দীর্ঘ ৫ বছর পর ৩,৫০০ কোটি টাকায় ৬টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ৮৫০ কোটি টাকায় নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদন পেয়েছে সংস্থাটি। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার পর ৩৮টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র ৫টি। তবে এই বহরে নতুন ৬টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৮০০ থেকে ৮৫০ কোটি টাকায় কেনা হবে দুটি বাল্ক ক্যারিয়ার। ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে আমাদের বহরে দুইটি ৫৫,০০০ থেকে ৬৬,০০০ সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন দুইটি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও ৪টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় ২,৬০০ কোটি টাকা। দুইটা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো ৫০ থেকে ৭৫ কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত ৩০০ নাবিকের কর্মসংস্থান হবে ৬টি জাহাজে। কমপক্ষে ২৫ জন করে লোক নিয়োগ হবে। যদি ৪টে ১০০ জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে ১৬৬ জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ ১০ থেকে ১২ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে ২৫০ কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত ৮০০ কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।